আমি বললাম এটা 110 টাকা কেন? এখানে তো এমআরপি দেওয়া আছে 95 টাকা, আপনি 110 টাকা চাচ্ছেন কেন? আমার মনে হয় শুধু ভোক্তা অধিকার লোক দেখানো কাজ করতেছে। সারাদিনে 2-4টে দোকানে যাবে, ভিডিও করবে, আর মানুষকে দেখাবে যে তারা জরিমানা করতেছে, ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করতেছে। কিন্তু আমি এখানে সিন্ডিকেট বন্ধের কোনো বিষয় দেখতে পাচ্ছি না এবং খুঁজেও পাচ্ছি না। এই যে আমার হাতে সিডি একটা সয়াবিন তেল দেখতে পাচ্ছেন, এই তেলটার ওয়েট কিন্তু হচ্ছে 450 মিলি, অর্থাৎ 500 গ্রামও না, 450 মিলি। এবং এই তেলটার এখানে সর্বোচ্চ খুচরা মূল্য দেখতে পাচ্ছেন 95 টাকা। অথচ আমি এটা ক্রয় করতে গেছি, দোকানদার আমার থেকে চায় 110 টাকা। আমি বললাম এটা 110 টাকা কেন? এখানে তো এমআরপি দেওয়া আছে 95 টাকা, আপনি 110 টাকা চাচ্ছেন কেন? তো দোকানদারের ভাষ্য হচ্ছে, ভাই 95 টাকায় আমরা কিনতেও পারিনি, আমরা বিক্রি করব কিভাবে? এখন প্রশ্ন হচ্ছে সিন্ডিকেটটা কোথায় আসলে? 450 মিলি একটা সয়াবিন তেল যেখানে এমআরপি দেওয়া আছে 95 টাকা, আমাকে সেটা ক্রয় করতে হচ্ছে 110 টাকা দিয়ে। কিন্তু কেন? দেশে প্রত্যেকটা বিষয়ে সিন্ডিকেট চলতেছে, একটার পর একটা, একটার পর একটা। কিন্তু কেন? এগুলো বন্ধ কি হবে না কখনোই? যারা এই সকল বিষয়ে দায়িত্বে আছেন, যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে দায়িত্ব থেকে সরে যান। কি লাভ আপনাদের দিয়ে? যদি আপনাদের দ্বারা জনগণের 2 টাকার কোনো উপকারই না আসে, তাহলে আপনারা এই সকল দায়িত্ব থেকে অযথা জনগণের টাকা কেন ভোগ করবেন?